to Tripura Info News Update. ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সদর মহকুমা কমিটির পক্ষ থেকে বুধবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সহ অধিদপ্তরের নিকট 12 দফা দাবি সম্বলিত একটি ডেপুটেশন প্রদান করা হয়। এদিন সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ দাস জানান, তপশিলি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রী, শ্রমজীবী, মৎস্যজীবী, চর্মশিল্পী ও হরিজন সম্প্রদায়ের মানুষের শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষার স্বার্থে এই দাবিগুলি উত্থাপন করা হয়েছে। দাবিগুলির মধ্যে রয়েছে তপশিলি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের সকল স্তরের স্টাইপেন্ড ও স্কলারশিপ সমানত প্রদান, ছাত্রাবাসগুলির নিয়মিত পরিচর্যা ও পরিদর্শন, লন্ড্রিজীবী ও মৎস্যজীবী সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও আর্থিক সহায়তা প্রদান, হরিজন সম্প্রদায়ের অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ, সরকারি আবাসনের উন্নত রক্ষণাবেক্ষণ, চর্মশিল্পীদের জন্য অনুদান ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, প্রকৃত মৎস্যজীবীদের হাতে জলাশয় হস্তান্তর, তপশিলি ছাত্রছাত্রীদের জন্য অবৈতনিক শিক্ষার সুযোগ এবং আম্বেদকর মেধা পুরস্কারের অর্থের পরিমাণ বৃদ্ধি। আজকে ত্রিপুরা তফসিলি যে সমন্বয় সমিতির সদর ব্যয় কমিটি ডাকে আজকে প্রতিনিধিমূলক ডেপুটেশন আমরা তফসিলি কল্যাণ দপ্তরের ডাইরেক্টরের নিকট আমরা দিতে যাচ্ছি। 12 দফা দাবি। এই দাবির মধ্যে আছে আমাদের তফসিলি অংশের ছাত্রছাত্রীদেরকে স্টাইপেন্ড বৃদ্ধি করা এবং তাদের হোস্টেল থেকে হোস্টেল মেরামত করা এবং হোস্টেলের সুযোগ সুবিধা বৃদ্ধি করা এবং আমাদের যারা মৎস্যজীবী যারা আছেন তারা যারা ফেরি করে ব্যবসা বাণিজ্য করেন তাদেরকে সাইকেল দেওয়া এবং তাদেরকে ইলেকট্রনিক মেশিন, ওজনের মেশিন দেওয়া এবং তাদেরকে এবং আমাদের যারা চরমশিল্পী, হরিজন সভাসমিতির অংশের লোক তাদেরকে ব্যবসার জন্য কর্পোরেশন থেকে 10,000 টাকা ফি দেওয়া, এটা আগে দেওয়া হতো। এই দাবিটা আমরা রাখছি এবং আমরা রাখছি যে যারা আমাদের চর্মশিল্পী অংশের লোক যারা আমাদের বিভিন্ন অলিগলিতে কাজ করে তাদেরকে প্রতি বছর যাদের রেজিস্ট্রেশন আছে ডিপার্টমেন্টে তাদেরকে ছাতা দেওয়া, বড় ছাতা দেওয়া, বছরে 2বার ছাতা দেওয়ার ব্যবস্থা করা এবং যারা তফসিলি ছাত্রছাত্রী তাদের ফ্রি, তাদেরকে ভর্তির জন্য এটাকে ফ্রি করে দেওয়া এবং যারা বি.আর. আম্বেদকরের পুরস্কারের যে অর্থ এটার পরিমাণটা বৃদ্ধি করা। এটা আগেও ছিল 1200 টাকা, এখনো 1200 টাকা, দ্রব্যমূল্য বেড়েছে। আমাদের দাবি এটাকে বৃদ্ধি করার জন্য। এই 12 দফা দাবি নিয়ে আজকে আমরা তফসিলি দপ্তরের ডিরেক্টরের কাছে ডেপুটেশন যাব দাবি পূরণের জন্য এবং যদি দাবি পূরণ না হয় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং আজকে রাজ্যভিত্তিক কর্মসূচি অঙ্গ হিসেবে আমরা এখানে এই কর্মসূচি সংগঠিত করছি।